রোনালদো হয়তো আজ ফুটবলের ইতিহাসে এক্সিস্টই করতো না যদি সেদিন ডাক্তাররা তার মাকে রিফিউজ না করে দিত। রোনালদোর পরিবার একটা সময় এতটা অভাবে ছিল যে রোনালদোর জন্মের সময় তার মা অ্যাবর্শন করাতে চেয়েছিল, কিন্তু ডাক্তাররা তা করতে দেননি। তার বাবার অতিরিক্ত মদ পানের অভ্যাস পুরো পরিবারকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছিল। যখন ছোটবেলায় অন্য বাচ্চারা নামি দামি ফুটবল একাডেমিতে ভর্তি হয়ে ট্রেনিং নিচ্ছিল, তখন রোনালদো মাদেরার রাস্তায় ময়লা পরিষ্কারের কাজ করত। কিন্তু একটা সময় ফুটবলের প্রতি অদম্য ভালোবাসার কারণে সে নিজের পরিবার এবং শহর ছেড়ে একা গিয়ে লিসবনের একটি ফুটবল একাডেমিতে ভর্তি হয়। কিন্তু সেখানে তাকে তার আঞ্চলিক ভাষা উচ্চারণের কারণে অনেক বুলিং এবং ট্রলের শিকার হতে হয়। যখন মাত্র 15 বছর বয়সে তার হার্টে একটি জটিল সমস্যা দেখা দেয়, তখন চিকিৎসকরা তাকে সতর্ক করে বলেছিল তার ফুটবলের ক্যারিয়ার হয়তো এখানেই শেষ, সে আর কোনোদিন ফুটবল খেলতে পারবে না। কিন্তু সেদিন 15 বছর বয়সী রোনালদো যেমন হার মানেনি, তেমনি আজ 41 বছর বয়সে এসেও রোনালদো হার মানতে নারাজ। নিজের পুরো ক্যারিয়ারে 900-র বেশি গোল, 5 বার চ্যাম্পিয়ন্স লিগ, 5 বার ব্যালন ডি'অর জয়, এমনকি ইতালি, স্পেন, ইংল্যান্ড যেখানেই গিয়েছে লিগ টাইটেল জিতে ফিরেছে। কিন্তু এত অর্জনের পরও তাকে বারবার একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়, কেন তার কাছে ফিফা ওয়ার্ল্ড কাপ নেই। যদিও রোনালদোই একমাত্র খেলোয়াড় যে টানা 5টি বিশ্বকাপে গোল করার অনন্য ইতিহাস গড়েছে, 2026 বিশ্বকাপ হয়তো তার শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার, কেন সে পুরো পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলার। ধন্যবাদ।